বাবা, বাবা তুমি তুমি প্রবাস থেকে চলে আসলে? কই আমাদেরকে তুমি বললে না কিছু? মা, মা, কই তুমি? আরে দেখো, বাবা চলে আসছে কাউকে না বলে। মা, এত লেট কে? আরে দেখো, নাচতে নাচতে চলে আসছে বাবা। দেখো তুমি, দেখো। বাবা, কি ব্যাপার? তুমি কোনো কিছু না বলে এইভাবে দেশে চলে আসলে? একবার তো জানাইতে পারতে আমাদেরকে। বাবা, আপনি অনেক ভালো করেছেন, আমি অনেক খুশি হয়েছি আপনি এসেছেন। আর চুপ থাকো তুমি, তুমি কোনো কথা বলো না, সরো। বাবা, তুমি না জানিয়ে কাউকে না কল করে তুমি বাড়িতে সোজা চলে আসো ডং ডং করে। তুমি জানো না আমাদের এই বিল্ডিংটা মাত্র কমপ্লিট হয়েছে, পাশে যে বিল্ডিংটা ধরছো ওটা তো তুমি কমপ্লিট করে আসবা, তাই না? তুমি না বলেই চলে আসলে বাড়িতে। থামো না। আরে চুপ করো তুমি। আরে বাদ দে তো তুই তোর বিল্ডিং এর কথা। আমি যে 3 ভরি স্বর্ণ দিয়ে যে হার বানাইতে দিছি, এমনিতেই স্বর্ণের দাম তের করে বাড়তেছে, এখন নাকি লাখের উপরে। আমি এখন ওই হারটা কিভাবে আনবো? আমি এদিকে বসি যে 2 দিনের মধ্যেই ডেলিভারি দিতে। আচ্ছা, তুমি তো জানো যে আমার ওই হারটা এত পছন্দ, আমি বানাইতে দিছি, তুমি টাকাটা দিলা না। না দিয়ে তুমি না বলে তুমি কেন বাড়িতে চলে আসলা? বাবা, তুমি কাজটা একদমই ঠিক করো নাই। তুমি তো জানোই এই সপ্তাহের ভিতরে আমার বিয়ে, কত টাকা পয়সার দরকার, আর তুমি হুট করে চলে আসলা। আসবে না তো কি করবে? ওনার কোনো চিন্তা আছে ফ্যামিলি নিয়ে? তোর বিয়েতে কত অ্যারেঞ্জমেন্ট করছে, কত টাকা খরচ হবে, ওনার তো কোনো আইডিয়াই নাই। বাবা শুনো, তুমি যেখান থেকে আসছো ওখানে চলে যাও। তুমি আমাকে বলছিলা আগামী মাসে আমাকে বাইক কিনে দিবা, কই কই বাইক কিনে দিবা? তুমি তো বাসায় চলে আসছো। আরে তুই চুপ কর না। কি নিয়ে আসছে আগে সেইগুলো আমরা দেখি। কত টাকা নিয়ে আসছে, কত স্বর্ণ নিয়ে আসছে দেখতে হবে না? এমনও তো হতে পারে যে সে পুরো লাকেজ ভর্তি টাকার স্বর্ণ নিয়ে আসছে। এই দেখি। মা, কি শুরু করেছেন আপনারা? একটু থামুন না। সেই কখন থেকে বাবাকে কি না কি বলে যাচ্ছেন। মানুষটা এত দূর জার্নি করে এসেছে, এত কষ্ট করে এত বছর পর আসলো, তাকে আগে ঘরে যেতে দেন, একটু ফ্রেশ হোক, তারপর না হয় সব কিছু দেখাবে। বাবা, আপনি চলেন, ঘরে চলেন। বৌমা, আমি এখানে দাঁড়িয়ে আছি, আমার সামনে তুমি এইভাবে কেন কথা বলছো? তোমার সাহস তো কম না? শোনো, তুমি হচ্ছে পরের বাড়ির মেয়ে। আমার সংসারে কি হবে না হবে সেটা একান্তই আমি ডিসিশন নেব। আমি এখনো বেঁচে আছি, আমি গার্জিয়ান। তোর বউকে সামলা। এই তুমি চুপ থাকো, তুমি কোনো কথা বলবে না। শুনো বাবা, তুমি যাই বলো, তোমার এই ঘর না, তোমার ঘর ওই প্রবাসে, তুমি প্রবাসে চলে যাও। ভাইয়া থামো তো, আগে দেখো বাবা কি নিয়ে আসছে। হ দেখি কি নিয়ে আসো দেখি। থাম, আমি কিছুই আনতে পারিনি। কেন? আমি যে চলে আসছি তাতে তোরা খুশি হসনি? শোন বাবা, আমি যখন প্রবাসে যাই তখন আমি ঠিক তোর মতো বয়সের ছিলাম। সারাটা জীবন পার করে দিলাম প্রবাসে। আচ্ছা বলতো তোরা, একটা মানুষের বেঁচে থাকার জন্য কি প্রয়োজন? একটা বাড়ি করেছি, আমাদের গাড়ি আছে, আর একটা বাড়ির ফাউন্ডেশন ধরেছি। আর কি চাস তোরা? সারাটা জীবন পার করে দিলাম প্রবাসে। আমি হঠাৎ করে বাড়িতে আসছিলাম তোদেরকে সারপ্রাইজ দেবো বলে, কিন্তু আমি যে নিজে সারপ্রাইজ হয়ে যাব তা আমি ভাবতে পারিনি। আর তুমি কি বললে তুমি অলংকার বানাবে? আমার নানি দাদির মুখে শুনেছি একটা নারীর অলংকার নাকি তার স্বামী। কই, তা তো কিছু দেখতে পারলাম না। মিথ্যে বলেছে তারা। একটা নারীর অলংকার তার স্বামী হতে পারে না। স্বর্ণ অলংকারই সবকিছু। বাবারে, তুই বাইকের কথা বলছিস, তুই বাইক না চাইতে তো আমি তোকে কার কিনে দিয়েছি। আর মা, তুই কি বললি তোর বিয়ে তো অনেক টাকা লাগবে না? আমি ভেবেছিলাম আমার মেয়ের বিয়েটা অন্তত আমি অংশগ্রহণ করি। কোম্পানি ছুটি দিতে চায়নি, জোর করে ছুটি এনে আমি বাংলাদেশে চলে আসছি শুধু তোর বিয়েটা একটু আনন্দ করবো বলে। কিন্তু তোরা এটা চাস না, তোরা চাস শুধু টাকা। আচ্ছা বলতো, প্রবাসীরা শুধু টাকার মেশিন? প্রবাসীদের কি আনন্দ উল্লাস বলতে কিছু থাকতে পারে না?
24 ঘন্টার মধ্যে 16 ঘন্টা কাজ করতে হয় আমাদের। মাথার ঘাম পায়ে ফেলে পয়সা উপার্জন করতে হয়। কেন জানিস? শুধু দেশে আমার পরিবার আছে, আমার ছেলে মেয়ে আছে, ওদেরকে মানুষের মতো মানুষ করতে হবে। নিজে ইচ্ছে করলে একটা ভালো জিনিস কিনে খাইনি, একটা ভালো পোশাক পরিনি। আমি কি ভাবছি জানিস? যে আমি যদি এখানে টাকা বেশি খরচ করি, ওখানে হয়তো আমার ছেলে মেয়ে কি অবস্থা থেকে জানি না। আমি যদি 10টা টাকা বাঁচাতে পারি, এই 10টা টাকা আমি দেশে পাঠাতে পারবো। আমাদের প্রবাসীদের চিন্তা চেতনা শুধু একটাই, দেশের মানুষ সুখে থাকবে, শান্তিতে থাকবে, আমার পরিবার সুখে থাকবে, শান্তিতে থাকবে। কিন্তু তোরা যারা বাংলাদেশে থাকিস, তোরা এটা প্রবাসীদের জন্য ভাবস না। আমি কি ভাবতাম জানিস? যে আমি আমার ছেলে মেয়েগুলি অন্তত মানুষের মতো মানুষ করে তুলেছি, কিন্তু না, আমি ব্যর্থ। আমি টাকার পিছনে ছুটতে ছুটতে আমি আমার ছেলে মেয়েকে অমানুষ করেছি। প্রবাসীরা শুধু টাকার জন্যই ওদের জন্ম হয়েছে, কিন্তু সুখ শান্তির জন্য নয়। তোরা কি চাচ্ছিস? টাকাই তো চাচ্ছিস না? আমি টাকা এনেছিলাম, আর তোমার জন্য গহনা এনেছিলাম, কিন্তু এয়ারপোর্টে আমার লাগেজটা চেঞ্জ হয়ে গেছে। আমি আর ওগুলো আনতে পারি না, আমি কমপ্লেন করে আসছি। ঠিক আছে, আমি চলে যাব। আমি ভাবছিলাম অন্তত মেয়ের বিয়েতে আমি অংশগ্রহণ করব, ধুমধামসে আনন্দ করব, তো আর হলো না। কারণ আমি তো প্রবাসী, আমার আনন্দ করতে হবে কেন? প্রবাসীতে আনন্দ করতে নেই। তোরা চাচ্ছিস তো আমি চলে যাব? আমি চলে যাব। এই বাড়ি তো আমার না, আমার থাকার জায়গা তো প্রবাসে। আমি প্রবাসী থাকবো, আমি প্রবাসী থাকবো। বৌমা, তোমার কি অপমান করা বাকি আছে? না বাবা। করো। আরে এই, তুমি চুপ থাকো। আর থামো তোমরা। বাবা, আমি আপনাকে অপমান করব না। বাবা, আমি এই বাড়িতে বিয়ে করে আসার পর থেকে আপনার সাথে শুধু ফোনেই কথা বলেছি, ফোনেই আপনাকে দেখে গেছি, সরাসরি কখনো আপনার আদর পাইনি। বাবা, আমি তো ছোট থাকতে আমার বাবা মাকে হারিয়েছি, ভেবেছিলাম আপনার কাছ থেকে বাবা মায়ের আদরটা পেয়ে যাব। বাবা, এখন কি আপনি আমাকে বাবা মায়ের আদর থেকে বঞ্চিত করে দিবেন বলুন? আর মা, আমি আপনাকে বলি, ছোট মুখে হয়তো বড় কথা হয়ে যাবে, বেয়াদবি নেবেন না। শুনেছি মেয়েদের বিয়ের পর নাকি মেয়েদের স্বামীই সব কিছু হয়, কিন্তু মা, আপনাকে দেখে তো সেটা মনে হয় না। আপনার তো শুধু টাকা আর টাকা চাই। আর তোমরা কেমন ছেলে মেয়ে? বাবা এতদিন পর দেশে ফিরেছে, কোথায় বাবাকে বুকে জড়িয়ে নেবে, বাবাকে ঘরে তুলে নেবে সেটা না, বাবাকে শুধু অপমান করে যাচ্ছ। আরে এই মানুষটা এতদিন তোমাদের জন্য কি না করেছে, যখন যা চেয়েছো সব কিছু দিয়েছে তোমাদের জন্য। আর তোমরা কি না এতদিন পর উনি দেশে ফিরে আসে তো ওনাকে এইভাবে অবহেলা করছো? ছি, তুমি যে আমার স্বামী এটা ভাবতেই তো আমার ঘৃণা লাগছে। আর বোন, তুমি যে আমার ননদ, তোমার মন মানসিকতা কিভাবে এত নিচু হয়? আরে জানো, আমি সব সময় শুনে এসেছি মেয়েরা নাকি সবসময় বাবার পাগল হয়, কিন্তু তোমাকে দেখে তা মনে হচ্ছে না। তোমার কোনো ধারণা নেই একটা বাবা তার ছেলে মেয়েকে সুখে রাখার জন্য, তার ছেলে মেয়ের শান্তির জন্য কত কষ্ট করে, কত পরিশ্রম করে। তোমাদের বাবা আছে তো, তাই তোমরা বুঝতে পারছো না। তুমি জানো একটা বাবা সব সময় তার সন্তানদের মাথার ছাদ হয়ে থাকে, আর তোমরা কিনা সেই বাবাকে এরকম অবহেলা করছো। যেদিন বাবা থাকবে না সেদিন তোমরা বুঝতে পারবে একটা বাবা না থাকার কতটা মূল্য। বাবা, আপনি ফিরে যাবেন না বাবা, আপনি আমাকে বাবা মায়ের আদর থেকে বঞ্চিত করবেন না বাবা। তোমার প্রতি আমার দোয়া থাকবে, তুমি সুখী থাকবে। না বাবা, আপনার সাথে আমাকে নিয়ে চলুন বাবা। যেখানে আমি বাবার আদর পাবো না, যেই বাড়িতে আমার বাবা থাকবে না সেই বাড়িতে আমি থাকবো না বাবা। তার হয় না মা। বাবা, বাবা দাঁড়াও বাবা। বাবা, তুমি যেও না বাবা। ওগো, আসলেই তো আমি ভুল করছি। বৌমা
বৌমা আজকে আমার চোখ খুলে দিছে। আমি শুধু এতগুলা বছর টাকার পিছনে ছুটছি, তুমি যে এতগুলা বছর বিদেশে পড়ে আছো, আমাদের জন্য এত কষ্ট করতেছো, আমি সেটা কিছু মনেই করিনি। কিন্তু দেখো, এতগুলা বছর পরে তুমি বাড়িতে আসছো, তারপরেও টাকার নেশায় আমি পাগল হয়ে গেছি। এখন আমি গয়নাগাটি টাকা পয়সার কথা চিন্তা করতেছি। একটা বারের জন্য আমি তোমার কথা ভাবি নাই। তুমি আমারে মাফ করে দিও। আসলে ওদের কোনো দোষ নাই। আমি ওদেরকে এমনভাবে তৈরি করছি, এমনভাবে বড় করছি, ওরা সারাক্ষণ শুধু টাকা 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 টাকাই করে। ওরা তোমার কদরটা বুঝতে পারে নাই। তুমি আমাদেরকে মাফ করে দাও, আমার ছেলে মেয়ে দুজনে মাফ করে দাও। বাবা, আমার কোনো বাইক লাগবে না বাবা, আমার কিচ্ছু লাগবে না। তো তুমি থাকলে বাবা আমার আর কিচ্ছু লাগবে না বাবা। বাবা ঘরে চলো, বাবা ঘরে চলো, তোমাকে আর প্রবাসে যাইতে দিব না আমরা। আমি কাজ করে তোমাকে খাওয়াবো বাবা। চলো। আসো। হ্যাঁ বাবা, চলো বাবাকে নিয়ে চলো বাবা। আসো। আসো আসো বাবা।